শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট নিয়ে, মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকাকে নিয়ে। তাহলে আমরা প্রথমে আরবিসিতে শুরু করি। যে আরবিসি আমরা আগের দিন পড়েছিলাম ব্লাডে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। এটা হচ্ছে রক্তের যে কোয়ান্টিটি থাকে, আরবিসি কত থাকে, ডাব্লিউবিসি কত থাকে, প্লেটলেট কত থাকে, ওটা আমরা জেনেছিলাম। আজকে আমরা পুরো আরবিসি সম্বন্ধে জানবো। তো আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল। ঠিক আছে, এটা ডিসকভার কে করেন? এটাকে আমাদের ডিসকভার করেন A.V. লিউয়েনহক। তিনি ডিসকভার করেন। তিনি কিন্তু আবার কী ডিসকভার করেন বলুন তো? ব্যাকটেরিয়া করে জীবিত কোষ। প্রথমে তিনি বলেছিলেন যে জীবিত কোষ সম্পর্কে ধারণা দিয়েছিলেন, লিভিং সেল। আবার এই লিউয়েনহককে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি। কি বলা হয়? ফাদার অফ মাইক্রোবায়োলজি। বোঝা গেছে? তাহলে আমরা আরবিসির আবিষ্কারক হচ্ছে A.V. লিউয়েনহক। তিনি ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেন, লিভিং সেল আবিষ্কার করেন, আর কি করেন? A.V. লিউয়েনহককে বলা হয় আমাদের ফাদার অফ মাইক্রোবায়োলজি। কেমন? এবারে দেখো আরবিসির ফরমেশন কোথায় বলো তো? আরবিসির যে ফরমেশন কোথায়? দেখো, আরবিসির ফরমেশন হচ্ছে তোমার বোন ম্যারো। আর ভ্রূণ অবস্থায় কোথায় বলো তো? লিভার, স্প্লিন। ভ্রূণ অবস্থায় যদি বলা হয়, এমব্রিও অবস্থায় লিভারে, স্প্লিন। বুঝে গেছি? এবারে দেখো, এই যে ফরমেশনের যে প্রসেস, উৎপত্তির যে প্রসেস, এটাকে আমরা কি বলবো? এই ফরমেশন প্রসেসটাকে বলবো আমরা অ্যারিথ্রোসিস। বা হেমোপোয়েসিসও বলা হয়। বুঝা গেছে? এই ফরমেশন প্রসেসটাকে আমরা বলবো অ্যারিথ্রোপোসিস বা হেমোপোয়েসিস। ঠিক আছে? আরবিসি কতদিন পর্যন্ত জীবিত থাকে বলো তো? জীবিত থাকে 120 ডেজ। আরবিসি 120 ডেজ পর্যন্ত বেঁচে থাকে। দেখো, এখানে একটা জিনিস নোটিস করো, আরবিসিকে আমরা আরেকটা নামে জানি, সেটা কি বলো তো? অ্যারিথ্রোসাইট। আরবিসিকে আমরা আরেকটা নামে জানি, সেটাকে আমরা কি বলি? অ্যারিথ্রোসাইট। এরিথ্রোসাইট মানে কি বলতো? এরিথ্রো কথার অর্থ হচ্ছে লাল। মানে যদি বলা হয় এরিথ্রোসাইট, আমরা কেন বলবো? আরবিসিকে আমরা এরিথ্রোসাইট বলবো কেন? এরিথ্রোসাইট বলার কারণ, এরিথ্রো কথার অর্থ হচ্ছে লাল, আর সাইড মানে হচ্ছে সেল। যে কারণে এই লাল সেল, লোহিত রক্তকণিকা মানে লাল সেল হওয়ার কারণে এটাকে আমরা এরিথ্রোসাইট বলি। অনেক জায়গায় কী বলতো, আরবিসি লেখা থাকে না, সেখানে লেখা থাকে এরিথ্রোসাইট লেখা থাকে। ঠিক আছে? বা এরকম কোশ্চেন থাকে যে আমরা কোন রক্তের কণিকাকে এরিথ্রোসাইট বলি। বুঝা গেছে? তাহলে আমরা এটুকু জেনে রাখবো যে আরবিসি আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। এই জন্য এখানে দেখো, আমরা যখন ফরমেশন প্রসেস বললাম, তার জন্য এই প্রসেসটাকে আমরা কী বলছি? এরিথ্রোপোসিস বা হেমোপোসিস। বুঝা গেছে?
এইবারে যখন আমরা ফরমেশন জানলাম বোন মেরো তো হয়েছে, কিন্তু এর মৃত্যু কোথায়? এই যে 120 দিন পর যে মারা যায়, এর মৃত্যু কোথায়? মৃত্যু কোথায় হয় বলো তো? লিভারে মৃত্যু হয়। যখন এ মারা যায় না, যখন সে মারা যায়, সে কোথায় মারা যায়? লিভারে মারা যায়। বোঝা গেছে? এবার আরবিসির শেপ যদি আমরা বলি, কেমন বলবো? আরবিসির শেপ, আকৃতি, আরবিসির শেপকে আমরা কেমন বলবো? অনিয়তাকার। আমরা শেপ কি বলবো? অনিয়তাকার বলবো না, অনিয়তাকার বলবো না, আমরা কি বলবো? দ্বি অবতলাকার। দ্বি অবতলাকার মানে কীরকম? দ্বি অবতলাকার মানে দেখো অনেকটা এই 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 দ্বি অবতলাকার বা বায়ো, বায়ো কি বলবো? কনকেভ। দ্বি অবতলাকার। বোঝা গেছে? তাহলে আমরা আরবিসির আকৃতি কেমন জানলাম? যে দ্বি অবতলাকার বা বায়ো কনকেভ। ঠিক আছে? এবারে দেখো আরবিসি, আমরা আরবিসি জানলাম কি? আরবিসিকে আরেকটা নামে আমরা জানি, সেটা হচ্ছে এরিথ্রোসাইট। কে ডিসকভার করেছিল? এভি লিউয়েনহক। ফরমেশন কোথায়? বোন মেরো। ফরমেশন প্রসেসটাকে কী বলি? আমরা এরিথ্রোপোসিস বলি। কতদিন পর্যন্ত বেঁচে থাকে? 120 দিন পর্যন্ত বেঁচে থাকে। কোথায় মারা যায়? লিভারে মারা যায়। এর আকৃতি কেমন? আকৃতি হচ্ছে দ্বি অবতলাকার বা বায়োকনকেভ। আমরা এবারে জানলাম। এবারে দেখো কিছু আমরা এক্সট্রা জিনিস জানবো যেটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা কি বলো তো? সেটা হচ্ছে গিয়ে স্প্লিনকে আমরা কি বলি বলো তো? স্প্লিন, স্প্লিন মানে কি? প্লিহা। প্লিহাকে আমরা কি বলি? ব্লাড ব্যাঙ্ক অফ আরবিসি বলি। ব্লাড ব্যাঙ্ক অফ আরবিসি বলি। এটা কিন্তু জেনে রাখতে হবে। ঠিক আছে? আর স্প্লিন কীভাবে কাজ করে বলো তো? স্প্লিন আবার ফিল্টারের কাজ করে। কীরকম ফিল্টারের কাজ করে? দেখো, ওয়ার্কস অ্যাজ ফিল্টার, অ্যাজ ফিল্টার, ফিল্টার ফর ব্লাড। বুঝা গেছে? মানে এই যে যেগুলো আরবিসির যে এই যে যেগুলো আনহেলদি আরবিসি না, যেগুলো আনহেলদি আরবিসি, এগুলোকে কী করে? ফিল্টার করে। ফিল্টার করে। বোঝা গেছে? আশা করি এটুকু বোঝা গেছে যে স্প্লিনকে আমরা ব্লাড ব্যাঙ্ক অফ আরবিসি বলছি, আর এটা কিন্তু ফিল্টারের কাজ করে। কীরকম ফিল্টার? যেগুলো আনহেলদি আরবিসি আছে এগুলোকে কী করেছে? আরবিসিকে আবার কী বলা হয় বলো তো? ব্রেনলেস সেল বলা হয়। আরবিসিকে আবার বলা হয়, আরবিসিকে, আরবিসি আবার আরেকটা নামে দেখো, অলসো নোন অ্যাজ ব্রেনলেস সেল। ব্রেনলেস সেল। সেলের ব্রেন কাকে বলা হয় বলা হয়তো? নিউক্লিয়াসকে। এবার যে ওই আরবিসিতে নিউক্লিয়াস না থাকার কারণে আমরা কি বলছি? ব্রেনলেস সেল বলছি। তাহলে ব্রেন অফ সেল কে? সেলের ব্রেন কাকে বলবো? ব্রেন অফ সেল কে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। বোঝা গেছে? আর এই কারণেই আরবিসি কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায় না। আরবিসি আর নট ফাউন্ড in mammals. কিছু এক্সেপশনাল আছে, যেমন এক্সেপশনাল কি? এক্সেপশন কেস যেগুলো, সেটা হচ্ছে তোমার এক্সেপশন যেটা, সেটা হচ্ছে কি? উট। বুঝা গেছে? আরবিসি কিন্তু স্তন্যপায়ীদের প্রাণীর ক্ষেত্রে পাওয়া যায় না। ব্যতিক্রমী প্রাণী সেটা হচ্ছে উট।
এবার জানলাম। এবার আমরা জানবো কি আরবিসির ফাংশনটা কী, কাজ কী, আরবিসির মেন কাজ কী। এবারে দেখো যদি আমরা ফাংশন জানি না, ফাংশন যদি জানি, দেখো আরবিসির মেন কাজ কী বলো তো? আরবিসির মেন কাজ কিছুই না, সে শুধু পরিবহন করে কাকে, রক্তের মধ্যে O2 এবং CO2কে সে পরিবহন করে। বুঝতে পারলে? তাহলে আমরা কী লিখব? ট্রান্সপোর্টেশন অফ O2 and CO2 in blood. বুঝলে? তার আরবিসির কাজ কি? সে রক্তটাকে পরিবহন করে, রক্তের মধ্যে O2 এবং CO2কে পরিবহন করে। আরবিসির ওটাই কাজ। আরবিসি তার রক্তকণিকার কাজ কি? আরবিসি রক্তকণিকার কাজ হচ্ছে সে রক্তের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করে। তাহলে আমরা আরবিসি সম্বন্ধে জানলাম। এবারে দেখো ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কি তোমরা জানো যে হোয়াইট ব্লাড সেল। এর একটা নাম আছে, কি নাম আছে? আমরা একে লিউকোসাইড নামে জানি। আরবিসিকে আমরা কি জানি? লিউকোসাইড নামে জানি। তাহলে আমরা কি বলছিলাম? ডাব্লিউবিসিকে আমরা আরেকটা নামে জানি, সেটা হচ্ছে কি লিউকোসাইড। এখন ডাব্লিউবিসিকে তাহলে আমরা কী নামে জানি? লিউকোসাইড নামে জানি। লিউকোসাইড। পেনটা এত এগোচ্ছে, পেনটা চেঞ্জ করে দেন। তাহলে আমরা ডাব্লিউবিসিকে আমরা কি জানি? লিউকোসাইড জানি। বোঝা গেছে? এবারে দেখো এর কিন্তু আরও নাম আছে। ডাব্লিউবিসিকে আমরা আরও অনেক নামে চিনি। যেমন কি, যেমন ধরো হচ্ছে ডাব্লিউবিসিকে অনেকে বলে ফেগোসাইটিক সেল, একে বলা হয় ফেগোসাইটিক সেল, ভুক্ষক সেল। আর কি বলা হয়? একে বলা হয় ফাইটার সেল, ফাইটার সেল। আর কি বলা হয়? বডিগার্ড সেল। বডিগার্ড সেল। তাহলে দেখো ডাব্লিউবিসিকে আমরা আরও কতভাবে জানলাম, যে এর আবার অনেক নাম আছে। যেমন লিউকোসাইট, নর্মালি এটা পরীক্ষায় থাকে। ডাব্লিউবিসি অনেক জায়গায় লেখা থাকে না, লিউকোসাইট লেখা থাকে যে লিউকোসাইট কোন রক্তকণিকা বলা হয়, ফেগোসাইট সেল কোন রক্তকণিকা বলা হয়। এবার দেখো ফেগোসাইটিক বলে কেন, এটা আমরা জানবো কেন বলে। বুঝা গেছে? তো আমরা এটুকু জানলাম যে ডাব্লিউবিসির আরও কয়েকটা নাম আছে, লিউকোসাইট, ফাইটার সেল, ফেগোসাইটিক সেল, বডিগার্ড সেল, তাই তো? এবারে দেখো এর ফরমেশন কোথায়? এর ফরমেশন হলো বোন মেরু। বোঝা গেছে? এবারে কতদিন জীবিত থাকে বলো তো? কতদিনে থাকে? এর লাইফ স্প্যান কতদিন বলো তো? 2 থেকে 4 দিন। 2 থেকে 4 দিন, বা অনেক জায়গায় এটাও লেখা থাকে যে 13 থেকে 20 ডেজ। ঠিক আছে? এবার বেশিরভাগ জায়গায় আমি দেখেছি এটা লেখা থাকে। তাহলে আমরা এই কোশ্চেন যদি অপশানে 2 থেকে 4 থাকে, তাহলে কিন্তু 13 থেকে 20 দেবে না। আর যদি 13 থেকে 20 থাকে, তাহলে 2 থেকে 4 দেবে না। এবারে তোমাকে যদি ডিসক্রাইবে লিখতে বলে, তাহলে আমি 13 থেকে 20 লিখব। বুঝা গেছে? যদি আমাকে ডিসক্রাইবে লিখতে বলে, তাহলে আমি এই 13 থেকে 20টা লিখব। এবারে দেখো এর শেপ কেমন? শেপ কি? আমরা রোহিত রক্তকণিকায় কী শেপ পেয়েছিলাম? দ্বি অবতলাকার, বায়োকনকেভ। কিন্তু এর শেপ কী বলতো? ইরেগুলার, অনিয়তাকার, অনেকটা অ্যামিবা শেপও বলা হয় একে। তাহলে আমরা কি বলবো? ইরেগুলার বা অ্যামিবা শেপ। বোঝা গেছে?
অনিয়তাকার। তাহলে এর কোনো শেপ নেই, ইরেগুলার শেপ, তাই তো? এর ডিসকভার কে করেছিল বলো তো? আমরা তো এতটা জানলাম, এর ডিসকভার কে করেছিল? এর যে ডিসকভার করেছিল কে করে? এডিসন অ্যান্ড এন্ড্রয়েল করেছিল। এডিসন অ্যান্ড এন্ড্রয়েল, বুঝা গেছে? দেখো, আমরা এইটুকু জানলাম যে ডাব্লিউবিসিকে অনেকগুলো নাম বলে। যে ডিসকভার করেছিল এডিসন এন্ড্রয়েল, আর কি করেছিল ফরমেশন হচ্ছে বোন ম্যারোতে, ইয়েলো বোন ম্যারো। কতদিন পর্যন্ত জীবিত থাকে আমরা তারা থেকে পরিচয় ধরবো। এর আকৃতি কেমন? এর কোনো আকৃতি নেই, এমন একটা এমিব আকৃতি বলা, তাই তো? এবার দেখো ফরমেশন কি, এর কাজ কি? ফরমেশনটা কি? ফরমেশন কাজ, এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের মধ্যে ইমিউনিটি সৃষ্টি করে, যাতে আমরা বিভিন্ন রোগ জ্বালা থেকে, বিভিন্ন রকমের এই যে ব্যাকটেরিয়া এইগুলোর সঙ্গে আমরা লড়তে পারি। তাহলে আমার এর কাজ কি? এর কাজ হচ্ছে, এটা হচ্ছে ডাব্লিউবিসি আর পার্ট অফ আওয়ার ইমিউনি সিস্টেম। কি করে? দ্যাট protect our body from infection. মানে কি? আমাদের শরীরে এই যে বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা যায়, রোগ সৃষ্টি হয়, ভাইরাসগত হোক, ব্যাকটেরিয়াগত হোক, সেগুলো কে কন্ট্রোল করে? ইমিউনি সিস্টেম। এবারে তোমার শরীরে যদি ইমিউনি সিস্টেম ভালো থাকে তাহলে সহজেই তুমি অসুস্থ হয়ে পড়বে না, তাই তো? এই জন্য এই ডাব্লিউবিসি হচ্ছে একটা পার্ট, এই কাজটাই করে যে ইমিউনিটি সৃষ্টি করে, ইমিউনি সিস্টেমকে স্ট্রং করে, বুঝা গেছে? এবারে দেখো, আমরা ডাব্লিউবিসির কিছু টাইপ আছে। কীরকম আছে? এর আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করবো। কীরকম? গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। দেখো গ্রানুলোসাইট কি, আর আরেকটা হচ্ছে কি এই গ্রানুলোসাইট। এবারে গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইটের মানে কি? দেখো, যখন নিউক্লিয়াসের একের বেশি থাকে, যখন নিউক্লিয়াস একের বেশি থাকে, এটা হচ্ছে কি গ্রানুলোসাইট। আর নিউক্লিয়াস যখন একটাই থাকবে, যখন নিউক্লিয়াস একটা থাকে, সেটা হচ্ছে কি অ্যাগ্রানুলোসাইট। এবারে গ্রানুলোসাইটে যদি আমরা ভাগ করি, কি একে আমরা নর্মাল তিনটাতে ভাগ করতে পারি। কি? এক হচ্ছে নিউট্রোফিল, এসনোফিল আর বেসোফিল। নিউট্রোফিল, এসনোফিল আর বেসোফিল। আর যখন আমরা অ্যাগ্রানুলোসাইটকে ভাগ করব, দেখো তখন আমরা কি হবে? দুটো ভাগে ভাগ করবো। একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। হচ্ছে
মনোসাইট, আর একটা কি লিম্ফোসাইট। লিম্ফোসাইট এবারে বোঝা গেছে। তাহলে আমরা গ্রানুলোসাইট মানে কি, যখন দেখো যখন কি হয় না, আমরা একসঙ্গে নিউট্রোফিল, এসনোফিল আর বেসোফিলকে একসঙ্গে কী বলছি, গ্রানুলোসাইট বলছি। তার কারণ কি, নিউক্লিয়াস একের বেশি আছে, আর এক গ্রানুলোসাইট আমরা কাকে বলছি, মনোসাইট আর লিম্ফোসাইটকে একত্রে বলছি। কেন বলছি, দেখো গ্রানুলোসাইট মানে কি, একটাই নিউক্লিয়াস থাকবে এক গ্রানুলোসাইট মানে, আর গ্রানুলোসাইট মানে কি একের থেকে বেশি থাকবে। বোঝা গেছে, এই জিনিসটা তো বোঝা গেছে। এইখানে দেখো আমরা কেন পড়লাম এসনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট কেন পড়লাম, ডাব্লিউবিসির ভাগ কেন পড়লাম, কারণ আছে। দেখো এবার বেসোফিল কী বলো তো, এটা স্মলেস্ট পার্ট, ডাব্লিউবিসির সব থেকে ছোটো যে পার্ট সেটা হচ্ছে কি বেসোফিল, আর নিউট্রোফিল কি লার্জেস্ট পার্ট। বোঝা গেছে। এবার সব থেকে যদি স্মলেস্ট পার্ট হচ্ছে বেসোফিল, আর সবথেকে বড়ো পার্ট হচ্ছে কি নিউট্রোফিল, এটা ডাব্লিউবিসির মধ্যে। এবারে যদি বলে লার্জেস্ট, এটা কিন্তু নাম্বারের দিক দিয়ে বললাম, যে যদি সংখ্যার দিক দিয়ে ধরি তাহলে হচ্ছে সবথেকে ছোটো হচ্ছে বেসোফিল আর বড় হচ্ছে নিউট্রোফিল। কিন্তু যদি আমরা সাইজের দিক দিয়ে ধরি তাহলে কি, লার্জেস্ট ডাব্লিউবিসি হচ্ছে মনোসাইট আর স্মল ডাব্লিউবিসি হচ্ছে লিম্ফোসাইট। বোঝা গেছে। যদি আমরা আকারের দিক দিয়ে ধরি তাহলে হচ্ছে লার্জেস্ট ডাব্লিউবিসি হচ্ছে মনোসাইট, আর স্মল ডাব্লিউবিসি হচ্ছে লিম্ফোসাইট। আর লার্জেস্ট যদি আমরা ব্লাড সেল বলি, আমরা কাকে বলবো, লার্জেস্ট যদি ব্লাড সেল বলি এটা আমরা কাকে বলবো, মনোসাইটকে বলবো। আর স্মল ব্লাড সেল কাকে বলবো, আমরা প্লেটলেটকে বলবো। ঠিক আছে। এইবারে দেখো ডাব্লিউবিসি দিয়ে আমরা এসনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল পড়লাম। এসনোফিল আর বেসোফিল কী কাজ করে বলো তো, যে এসনোফিল আর বেসোফিল আমার মধ্যে এইভাবে ইমিউনিটি প্রোভাইড করে, যে দেখো যখন কোনো নির্জীব বস্তু মানে নন লিভিং পার্ট আমাদের শরীরের মধ্যে এন্টার করে না, তখন কি হয়, বেসোফিল নির্জীব, এই যে বেসোফিল এ কিন্তু সেটাকে চিহ্নিত করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, যে হ্যাঁ এটা আমাদের শরীরে প্রয়োজন নেই, এটা একটা নন লিভিং প্রোডাক্ট শরীরের মধ্যে এন্টার করছে। ঠিক আছে। এবং হিস্টামিন বেসোফিল থেকে বেরিয়ে, হিস্টামিন কি বেসোফিল থেকে বেরিয়ে কাকে ইনফর্ম করে, এসনোফিলকে সজাগ করে, এসনোফিলকে কী করে ডাকে, সাড়া দেয়। এবং এসনোফিল কারণে কী হয়, সে যখনই সজাগ হয় তখনই আমাদের কী হয়, হাঁচি হয়। এটা বলার কারণ এটাই, যে যখন ধরো যাদের ডাস্ট অ্যালার্জি আছে ওদের কী বলতো একটুতেই হাঁচি হয়। কেন, কারণ ওদের একদিকে এটা ভালো যে ওদের ওই ইমিউনিটি প্রোভাইডটা বেশি মাত্রা হয়। যখনই কোনো নোংরা জিনিস, যখনই কোনো বাজে কিছু ঢোকে শরীরের মধ্যে, নন লিভিং পার্ট ঢোকে, তখন কী হয়, বেসোফিল খবর দেয় তাকে, এসনোফিলকে, সাথে সাথে হাঁচি হয়ে যায়। হাঁচি হলে কী হয়, বেরিয়ে যায়। বুঝে গেছে, ভিতরে প্রবেশ করতে পারে না দূষিত পদার্থ, সেটা কোথায়, বাইরে বেরিয়ে যায়। তাহলে বোঝা গেছে যে বেসোফিল আর এসনোফিলের কাজটা কী। আর নিউট্রোফিল কী করে বলো তো, নির্জীব বস্তু ছাড়া মানে যত সজীব বস্তু আছে তাদের ক্ষেত্রে ইমিউনিটি প্রোভাইড করে। কীরকম করে, যখন ধরো শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন কি নিউট্রোফিল কী করে বলতো, নিজের দিকে টেনে নেয় এবং কী করে ওই ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলে বা ধ্বংস করে দেয়। বোঝা গেছে, এটাকে আমরা ধ্বংস করে দেয়। এই প্রসেসটাকে আমরা কী বলি বলবো, ফেগোসাইটিক বলি। এবার বোঝা যাচ্ছে যে আমরা কেন ফেগোসাইটিক সেল কেন বলি, আমরা ফেগোসাইটিক সেল কেন বলি, ডাব্লিউসিকে আমরা ফেগোসাইটিক সেল কেন বলি, কারণটা কি, কারণটা হচ্ছে কিছুই না, ডাব্লিউসির মধ্যে যে নিউট্রোফিল আছে না, নিউট্রোফিল আছে, এটা কি যখন কোনো ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে, তখন কি করে, এই
নিজের দিকে টেনে টেনে নেয়, শরীরে ঢুকতে দেয় না, নিজের দিকে টেনে নেয়, আকর্ষিত করে এবং কী করে খেয়ে ফেলে। এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা কী বলি? এই প্রসেসটাকে আমরা কী বলি? এই প্রসেসকে বলে ফেগোসাইটিক বা ভক্ষক কোষ। ফেগোসাইটিক সেল মানে কি বলবো আমরা? ভক্ষক কোষ বলবো। তাহলে বোঝা গেছে যে ডাব্লিউবিসিকে আমরা কেন ফেগোসাইটিক সেল বলছি। কারণ ডাব্লিউবিসির মধ্যে যে নিউট্রোফিলটা থাকে, ওই নিউট্রোফিল কী করে, যখন সজীব বস্তুর ক্ষেত্রে সে ইমিউনিটি প্রদান করে। এইবারে যখন শরীরের মধ্যে কোনো ব্যাকটেরিয়া আমাদের এন্টার করে, তখন কী করে, নিউট্রোফিল নিজের দিকে প্রথমে টেনে নেয়, দিয়ে ওটাকে খেয়ে ফেলে, যে কারণে আমাদের শরীরের মধ্যে কোনো রোগজ্বালা সৃষ্টিতে বাধা দেয়। তাই আমরা কী বলবো, ওটাকে ভক্ষক সেল, মানে ফেগোসাইটিক সেল মানে কি, আমরা ভক্ষক সেল বলি, খেয়ে ফেলে, যে কারণে আমরা ডাব্লিউবিসিকে কী বলি, ফেগোসাইটিক সেল বলি। বোঝা গেছে তো? এবারে দেখো, কিছু কিছু ক্ষেত্রে কী বলো তো, এই নিউট্রোফিল পুরোপুরি খেয়ে নিতে পারে না। কী করে? না খেয়ে না, ফেগোসাইটিক সেল পুরোটা খেতে না পেরে ব্যাকটেরিয়ার মধ্যে যে তোমার সাইটোপ্লাজম থাকে, যে সাইটোপ্লাজম থাকে তাকে কী হয়, চুষে নেয়। দিলে কি, যখনই চুষে নেওয়ার ফলে কি, এমনিতেই কোষটা ধ্বংস হয়ে যায়, ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, কোনো কাজই থাকে না। তো সাইটোপ্লাজমকে যখন চুষে নেয় তখন অকেজো হয়ে যায়, তাহলে শরীরের মধ্যে ঢুকলেও সে কিছুই করতে পারবে না, ব্যাকটেরিয়া মারা যাবে। এই প্রসেসটাকে আমরা কী বলি বলো তো? চুষে নেয়। একে আমরা কী বলি? সেল ড্রিঙ্কিং বলি। আমরা কী করি? সেল ড্রিঙ্কিং। বোঝা গেছে? আর এই যে প্রসেসটাকে না, এই যে টোটাল যে প্রসেসটাকে, এই সেল ড্রিঙ্কিংয়ের যে প্রসেসটাকে, এই প্রসেসটাকে আমরা কী বলি? পিনোসাইট বলি, পিনোসাইটোসিস বলি। বোঝা গেছে? পিনোসাইটের প্রসেসটাকে আমরা পিনোসাইটোসিস বলি। তাহলে এই সেল ড্রিঙ্কিং যে প্রসেসটাকে, চুষে খাওয়ার প্রসেসটাকে, এটাকে আমরা কী বলি? পিনোসাইটোসিস বলি। এবার বোঝা গেছে যে দেখো, শরীরের মধ্যে যখন ডাব্লিউবিসি আর যখন এসনোফিল আর বেসোফিলের কাজ কী করলাম, যে সর্দি কাশি যখন নন লিভিং যতগুলো প্রোডাক্ট আছে যখন শরীরের মধ্যে প্রবেশ করে, তখন তারা ইমিউনিটি এভাবে প্রদান করে যে কাশির মাধ্যমে বের করে দেয়। আর নিউট্রোফিলের কাজ কি, নিউট্রোফিল কী করে, শরীরের মধ্যে যখন সজীব কোষ, নির্জীব বস্তু যত বাদে যত কিছু আছে সব যখন শরীরের মধ্যে প্রবেশ করে, তখন ইমিউনিটি প্রদান করে, এবং কী করে, যেগুলো ব্যাকটেরিয়া বা যেগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলে শরীরে ক্ষতি হবে, সেসব জিনিসগুলোকে খেয়ে ফেলে। যে কারণে এই প্রসেসটাকে আমরা কি ফেগোসাইটিক সেল বলি। এই কারণে ডাব্লিউবিসিকে বলা হয় ফেগোসাইটিক সেল, ভক্ষক সেল। কিছু ক্ষেত্রে খেতে পারে না, সেটাকে আমরা সেল ড্রিঙ্কিং বলছি, শুধু সাইটোপ্লাজমটাকে চুষে নেয়। আর এই প্রসেসটাকে কী বলছি আমরা? পিনোসাইটোসিস বলছি। বোঝা গেছে? ডাব্লিউবিসি বোঝা গেছে। এইবারে দেখো, আমাদের কি বাকি রইল? প্লেটলেট। প্লেটলেট কি? এটাকে আমরা আরেকটা নামে জানি, কি বলতো? থ্রম্বোসাইটিস। থ্রম্বোসাইটিস এর কি, এর ফরমেশন কোথায়? এর ফরমেশন কোথায়? ইয়েলো বোন ম্যারো। বোঝা গেছে? কতদিন বাঁচে? কতদিন? 8 থেকে 10 ডেজ। মনে থাকবে। শেপ কি? এর হচ্ছে অনিয়তাকার, ইরেগুলার। বা অ্যামিবা শেপ।
বোঝা গেছে? এবার প্লেটলেটের কাজ কী বলো তো? প্লেটলেট আমাদের কী কাজ করে? ব্লাড ক্লটিংয়ে কাজ করে। এর ফাংশন কি? ফাংশন কি এর? ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। হেল্প করে। যখন আমাদের শরীরে যখন ধরো হাত কেটে গেল, তাহলে ব্লাড বেরোতেই থাকবে, কিন্তু এই ব্লাড যাতে জমাট বেঁধে যায়, এই যে কাজটা, এই কাজটা কী করে বলো তো? এই কাজটা করে হচ্ছে তোমার প্লেটলেট। বোঝা গেছে? আমরা এর পরের দিন জানবো তাহলে কীভাবে ব্লাড ক্লটিং হয়, ব্লাড ক্লটিংয়ে কে কে হেল্প করে। ব্লাড ক্লটিংটা পুরোটাই পড়বে, ঠিক আছে?